আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। আর আজকে আপনাদের সাথে আমি 18 তারিখের ছোট্ট একটা ব্লগ শেয়ার করব। আর ব্লগটা শুরু করছি সন্ধ্যা থেকে। তো বাবার সাথে একটু খেলাধুলা করছি, এটা হচ্ছে বিকেলের সময়। আর আজকের ব্লগে আমি আপনাদের নিয়ে যাব আমার বাড়িওয়ালা আপার বাসায়, কারণ সেখানে আমাদের আজকে রাতের দাওয়াত আছে ডিনারের। তো আপা আমাদের জন্য কি কি মজার মজার খাবারের আয়োজন করেছে সেগুলো আপনারা দেখতে পাবেন, আর সাথে আপার বাসার ছোট্ট একটা ট্যুরও আপনারা দেখতে পারবেন। তো আশা করি আপনাদের আজকের ব্লগটা ভালো লাগবে, তো দেখতে থাকেন। তো ঠিক বিকেলবেলা আমি আফিফ বাবাইয়ের সাথে খেলাধুলা করছিলাম। আর বাবাইটা আমার এখন বিভিন্ন রকমের অঙ্গভঙ্গি শিখেছেন, এক এক দিন এক এক রকমের এক্সপ্রেশন, এক এক ধরনের খেলা। মাশাল্লাহ অনেক ভালো লাগে, বাবার সাথে খুব ভালো সময় কাটছে আলহামদুলিল্লাহ। বাট বাবাইটা আমার রাতে ঠিক মতো ঘুমাতে চায় না, এটা একটা প্রবলেম। তারপরও সব কিছু মিলিয়ে আলহামদুলিল্লাহ আল্লাহ যেভাবে রেখেছে আমাদের, সেটাতেই হাজার হাজার শুক্রিয়া। তো সন্ধ্যার জন্য নাস্তা বানাবো আজকে, বেগুনি ভাজবো ভেবেছি। আসলে বেগুনিটা আমার অনেক পছন্দের, আমি ভাজা পোড়া তেমন একটা খাই না, তবে বাসায় বানালে খাই, বাহিরেরটা একটু কমই খাই, আর পছন্দ না তেমন আর কি। তো আজকে বাসায় আসলে বেগুনি বানাবো, তো এই জন্য বেগুন কেটে নিয়েছি পাতলা করে। আসলে বেগুনটা বড় সাইজের যেহেতু, এই জন্য আমি মাঝখানে ফেরে তারপরে এভাবে কেটে নিয়েছি পাতলা করে। আর বেগুনি ভাজার জন্য এখানে বেসন দিয়ে গোলা বানিয়ে নিয়েছি। তো এখানে আছে বেসন, তারপরে হচ্ছে সুজি, হলুদ মরিচের গুঁড়ো, লবণ, মানে সব মশলাই অল্প করে দিয়েছি। তারপরে পানি দিয়ে গুলিয়ে নিয়েছি। এটা তো আসলে সবাই বানাতে পারে, আর তেমন কিছুই না। তো প্রথম দিকে যখন বানাতাম তখন বেগুনি আসলে অত সুন্দর হতো না, বাট এখন মোটামুটি ভালোই হয়, মাশাল্লাহ খারাপ হয় না। তো সেই বেগুনি বানাচ্ছি, অলরেডি আমি কয়েকটা বানিয়ে নিয়েছি। আর আফিফের আব্বু সন্ধ্যার সময় বেগুনি খেয়ে আমাদের বলতেছে যে বাসায় বানালে তো ভালোই লাগে, মানে তার মানে হচ্ছে যে সে খেতে চাচ্ছে এরকম রেগুলার। তো যাই হোক, আমি রেগুলার ভাজা পোড়া কখনো বাসায় করি না, কারণ খেতে খেতে একসময় কিন্তু অভ্যাস হয়ে যায়, আর এগুলো স্বাস্থ্যের জন্য মানে খুব বেশি ভালো না, তেলটা একটু অ্যাভয়েড করাটাই ভালো। তো মাঝে মাঝে খেলে আসলে খেতে হয়, আসলে খাবার যেহেতু খেতে ইচ্ছে করে খেতে হয়। তো আমি বেগুনিগুলো ভেজে নিয়েছি, দেখেন বেগুনিগুলো কি সুন্দর ফুলেছে আর অনেক বেশি মুচমুচে হয়েছে। সরাসরি সাউন্ডটা রাখলে হয়তো বুঝতে পারতেন। তো এভাবে সবগুলো বেগুনি ভেজে নিচ্ছি। আর এই ফাঁকে একটু কথা বলে আপনাদের সাথে, অনেকেই আসলে জিজ্ঞেস করেন যে আপু এটা আপনাদের নিজেদের বাসা কিনা। তো আজকে অবশ্যই ব্লগটা দেখলে জানতে পারবেন যে না, এটা আমাদের নিজস্ব বাসা না, আমরা ভাড়া থাকি আসলে। তো আজকে আমাদের যে বাড়িওয়ালা, তো সেই আপার বাসায় দাওয়াত, সেখানে যাব। তো আপা অনেক ভালো মনের একজন মানুষ, আর আপার সাথে আমাদের সম্পর্কটাও অনেক ভালো। আপা নতুন যখন বাসাটা বানিয়েছে তখন আমরা ফার্স্ট ভাড়াটিয়া তাদের বাসায় উঠি। তো এখনও আছি আমরা, অনেক দিন হয়ে গিয়েছে। তো আপার নিচতলা এর মধ্যে অনেকবার ভাড়া দিয়েছিল, নিচে যে ভাড়াটিয়ারা ছিল, তো এর মধ্যে অনেকবার বাসা পাল্টিয়েছে, অনেক ভাড়াটি এসেছে গিয়েছে, বাট আমরাই যারা এসেছি আর যাইনি, কারণ আপার সাথে সম্পর্কটা ভালো, সেও অনেক ভালো একজন মানুষ সত্যি কথা বলতে। তো সেও হয়তো আমাদের নিয়ে হ্যাপি, আর আমরাও তাকে নিয়ে হ্যাপি, তাই আসলে বাসা চেঞ্জ করিনি। আর বাসা চেঞ্জ করাটা কিন্তু অনেক বেশি ঝামেলার একটা বিষয়। তো সেটা আমি এবং বিশেষ করে আফিফের আব্বু একদম পছন্দ করে না। তো সব কিছু মিলিয়ে আসলে যেখানেই আপনি যাবেন সেখানে কিন্তু আপনাকে কম বেশি অ্যাডজাস্ট করে থাকতে হবে, ভালো মন্দ নিয়েই থাকতে হবে। তো সেটা আমরা বিশ্বাস করি দুইজনেই, যার কারণেই একটা না একটা ছাড় দিয়ে আপনাকে এক জায়গায় না এক জায়গায় স্থির হতেই হবে, সেটেল হতে হবে, কিছুই করার নেই। আর সেটাই বেটার বারবার বাসা পাল্টানোর থেকে। আমি বেগুনিগুলোর ভিতরটা একটু দেখাচ্ছি, দেখেন কি সুন্দর হয়েছে। আর বেগুনটা খুবই ভালো ছিল আসলে, যদি একেবারে কচি যে বেগুনগুলো ওগুলো দিয়ে করা যায় তখন কিন্তু বেগুনিটা অনেক মজা হয়। আর বেগুনগুলো দেখেন একদম পাতলা করে কেটেছি, যার কারণে এগুলো কিন্তু একদম মিশে গেছে আর খুব ভালো মতো সিদ্ধ হয়ে গেছে।
দেখেই বুঝতে পারছেন নিশ্চয়ই। আপার সাথে ভালো সম্পর্ক দেখেই আমরা এতদিন এখানে আছি, আর সম্পর্কটা অবশ্যই ভালো, সেটা তো বোঝাই যাচ্ছে। কারণ ভাড়াটিয়ে হয়ে বাড়িওয়ালার বাসায় দাওয়াত, এটা কিন্তু একটু ব্যতিক্রমও মনে হতে পারে অনেকের। আর আসলে আমাদের ঘরোয়া কোনো প্রোগ্রাম হলেও আপাকে আমরা ডাকি, এবং আপাও সেম, আপার সাথে ওর রিলেশনটা ঠিক এরকমই। তো চলে আসলাম আপার ঘরে। তো ভাইয়া আসলে দেশের বাইরে থাকে, মানে আমাদের বাড়িওয়ালা যে ভাইয়া, উনি হচ্ছে ইউকেতে থাকে। তো আপা এখানে একাই থাকে, তার সাথে একটা মেইল আছে শুধু, তাকে নিয়ে এখানে থাকে আপা। তো আপা খুব শৌখিন মানুষ, সে টিপটাপ করে ঘরটা খুবই সুন্দর করে গুছিয়ে রাখে, দেখলে ভালোই লাগে। আসলে এভাবে গুছিয়ে থাকতে আমারও খুব পছন্দ, কিন্তু এখন আফিফের জন্য একেবারেই এলোমেলো থাকতে হয়, কিছুই করার নেই। আর সব কিছু মিলিয়ে ওভাবে সময় করে উঠতে পারি না। তো নিচে যেহেতু মানে আপার ঘরে যেহেতু আসলাম, তো ভাবলাম আপার ঘরের ট্যুরটা নেই। তো আপার সাথে কথা বলে অবশ্য নিয়েছি, কারণ কারো পারমিশন ছাড়া কোনো কিছুই করা উচিত না, সবারই একটা নির্দিষ্ট প্রাইভেসি থাকে। তো আপা হাতের কাজও করে টুকটাক, বিভিন্ন জিনিসের শোপিস কিন্তু দেখতে পাচ্ছেন আপা নিজেই করেছে। আর আজকে আপাদের বাসায় আমাদেরও দাওয়াত, সাথে মারিয়ামদেরও দাওয়াত। মারিয়ামকে তো ইতিমধ্যে সবাই চিনেন, আমার টুনি মামুনিটাকে। তো অনেকেরই প্রশ্ন থাকে, বলেছি আমার ভাইয়ের মেয়ে, তারপর অনেকের প্রশ্ন কেমন ভাই, কি ভাই। আর এদিকে দেখতে পাচ্ছেন রান্নাঘরে আপা অলরেডি খাবার মানে সার্ভ করায় ব্যস্ত, সবগুলো গুছিয়ে নিচ্ছে। আপা আসলে একা একা আমাদের জন্য অনেক কিছু করেছে, সে টেবিলে খাবার দাবার নিয়ে আসতেছে এখন। সে প্রায় 12-13 রকমের খাবারের আইটেম করেছে, আলহামদুলিল্লাহ। অনেক মজা হয়েছে সব খাবারগুলোই। আর সে সবচেয়ে বড় কথা, এত সময় নিয়ে এত ভালোবাসা নিয়ে আমাদের জন্য করেছে, এটাই অনেক বড় কথা। আর প্রথমে পুডিং খেতে দিয়েছে আপা। তো আসলে পুডিংয়ের রেসিপি দেওয়ার জন্য আমার চ্যানেলে আমি অনেক রিকোয়েস্ট পেয়েছি, আরও কিছু রেসিপির জন্য রিকোয়েস্ট পেয়েছি, বাট আমি সময় করে উঠতে পারতেছি না আফিফকে নিয়ে। তো ইনশাল্লাহ আমি খুব শীঘ্রই আপনাদের চাহিদা মতো রেসিপিগুলো দেওয়ার চেষ্টা করব। প্লিজ আপনারা সেই পর্যন্ত আমার সাথেই থাকবেন, কেউ মন খারাপ করবেন না, আমি সবার রিকোয়েস্টই রাখবো ইনশাআল্লাহ। আর এখন হচ্ছে আফিফ হচ্ছে আপার ভাইয়ের মেয়ে, এটা ভাস্তির কোলে, ও আফিফকে খুব পছন্দ করে। আর এখন দেখছেন মারিয়ামকে, তো তাকে বলেছি মা তোমাকে ভিডিওতে নেই, সে খুব মজা পেয়েছে, সে পোস্ট দিচ্ছিল। তো এখন আফিফের আব্বু এসেছে, এসেই মারিয়ামকে কোলে নিচ্ছে। সে বলতেছে, মারিয়াম বলতেছে বাবা তুমি এত দেরি করলে কেন। ওর আসলে অফিসের কাজ ছিল, আর ও তো সবসময় সব কিছুতে দেরিতেই আসে, কিছুই করার নেই, যেদিনই কোনো প্রোগ্রাম থাকে সেদিনই সে ব্যস্ত থাকে। আর যেটা বলছিলাম যে মারিয়ামকে কেমন ভাইয়ের মেয়ে, তো মারিয়াম হচ্ছে আমাদের আরেক বাড়িওয়ালার মেয়ে, আমরা মারিয়ামদের বাসায়ও ভাড়া ছিলাম। তো সেই সুবাদেই মারিয়ামদের সাথে আমাদের ঘনিষ্ঠতা এবং সম্পর্কটা তো অনেক কাছের একটা সম্পর্কই বলা যায়। মারিয়ামের মা হয়তো আমার আপন ভাবির মতোই, আপন ভাইয়ের বউ থাকলেও এতটা কাছের হতো কিনা আমি জানি না, বাট ভাবিটা কি বোনের মতোই সম্পর্ক তার সাথে আমার, আলহামদুলিল্লাহ। সে অনেক ভালো মনের একজন মানুষ। তো ভাবিকেও দেখাবো খুব শীঘ্রই, বাট ভাবি রাজি হচ্ছে না, সে একটু প্রিপারেশন নিচ্ছে ক্যামেরার সামনে আসার জন্য। তা আমি এই ফাঁকে আপনাদের খাবারগুলো দেখিয়ে দিচ্ছি। ওটা ছিল ফুলকপির বড়া, তারপরে হচ্ছে শাকের বড়া, এখানে হচ্ছে আলুর চপ, বাঁধাকপির বড়া, তারপরে এখানে চিকেন রোস্ট, তারপর সাতকরা দিয়ে গরুর মাংস, এটা তো সিলেটের ঐতিহ্যবাহী খাবার, খুবই জনপ্রিয়। আর চিংড়ি মাছ ভুনা, তারপরে ছিল শুটকি ছিল আলু দিয়ে, তারপরে ডিম, তারপরে এখানে হচ্ছে সালাদ, আরও ছিল মাছ ভর্তা। কিছু কিছু জিনিস আসলে শ্যুট করতেও পারিনি। আর পোলাও আর সাদা ভাত দোনোটাই ছিল। তারপর খাবারের পরে ফিরনি ছিল। সব খাবারই আসলে অনেক বেশি মজার ছিল, আর সবাই আসলে এখন খেতে বসতেছে একে একে।
আর আপাকে অনেক অনেক ধন্যবাদ আসলে এরকম একটা আয়োজন করার জন্য আর আমাদের ডাকার জন্য। আর আসলে মারিয়ামের বিষয়টাও খোলামেলা করলাম। আসলে মারিয়ামকে ইতিমধ্যে আমার ব্লগ দেখার মাধ্যমে কিন্তু অনেকেই অনেক বেশি ভালোবাসা দিয়েছেন, আমার সুইট সুইট ভিউয়ার্সরা। তো তাদেরকে অনেক ধন্যবাদ, এভাবে আমাদের সবাইকে ভালোবাসা দিবেন। আর আসলে অনেক আপুদের জানার ছিল, আমাকে কমেন্ট করেছে, ইনবক্স করেছে, হয়তো তাদের ভিতরে কিউরিসিটিটা ছিল যে আরও ডিটেলসে মারিয়ামের বিষয়ে জানবে, সে আমার কেমন ভাইয়ের মেয়ে। তো এই জন্যই আপনাদের সামনে সেটা ডিটেলস বলে দিলাম সেই আপুগুলোর জন্য যারা আমাকে ইনবক্স করেছেন। তা আশা করি এখন আপনাদের বিষয়টা ক্লিয়ার হয়েছে। বাট মারিয়াম হচ্ছে আমাদের কাছে আমাদের মেয়ের মতোই, কারণ যেহেতু ওর মুখে আমরা প্রথম বাবা মা শুনেছি, তো আমার কাছে এবং আমার হাজব্যান্ডের কাছেও আমাদের সন্তানের মতোই। ইনশাল্লাহ এভাবেই থাকবে। তো আজকের ব্লগটি কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। আর আজকের ব্লগে ভয়েস দিতে গিয়ে কিন্তু আমার সেই আবার সেই মজার রান্নাগুলোর কথা মনে পড়ে যাচ্ছে। এখন খেতে ইচ্ছে করছে, বাট এখন তার খাওয়া সম্ভব না। তো আজ আর না, আজকের ব্লগটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন আর এভাবে আপনাদের ভালোবাসা আমাকে দিবেন। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আমার এবং আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।